ফিরাউন তার রাজকীয় বিলাসবহুল বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ এক ভয়ঙ্কর দৃশ্য দেখে সে বিছানা থেকে লাফ মেরে উঠে পড়ল ভয়ে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, সারা শরীর থরথর করে কাঁপছে। সে ভয়ে তার প্রধান উজিরকে হামানকে ডাক দিল, হামান, তুমি কোথায়? হামান তখন রাজকীয় কাজে ব্যস্ত। বন্ধুরা, আসুন সেদিন ফিরাউন কি দেখেছিল এবং ফিরাউনের শেষ পরিণতি কি হয়েছিল এই ভিডিওটি দেখলে বুঝতে পারবো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আসুন। বাদশার এমন আর্তনাদ শুনে সে সব কাজ ফেলে হন্তদন্ত হয়ে ছুটে এলো ফেরাউনের শয়নকক্ষে। এরপর হামান দেখল মিশরের দুর্দন্ত প্রতাপশালী খোদা দাবিদার ফেরাউন আজ শিশুর মতো ভয়ে কুঁকড়ে আছে। হামান কাছে গিয়ে বিনীত স্বরে জিজ্ঞেস করল, জাহাপনা, বেয়াদবি মাফ করবেন, কি হয়েছে আপনার? আপনাকে এতটা বিচলিত তো আমি আগে কখনো দেখিনি। কোনো শত্রু কি আমাদের সীমান্তে আক্রমণ করেছে, নাকি কোনো দুঃসংবাদ এসেছে? ফেরাউন তখনও কাঁপছিল। সে হামানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ হামান, শত্রু, তবে সে কোনো বাইরের শত্রু নয়। আমি এক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এমন স্বপ্ন আমি জীবনে কখনো দেখিনি। আমার মনে হলো বাইতুল মুকাদ্দাসের দিক থেকে এক দাউ দাউ করা আগুনের কুণ্ডলী ছুটে আসছে। সেই আগুন মুহূর্তের মধ্যে মিশরের সব কিপ্তিদের ঘরবাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, সেই আগুন বনি ইসরায়েলদের একটা পর্ণকুঠিরও স্পর্শ করছে না। এর মানে কি হামান? আমার বুক কাঁপছে। আমার মনে হচ্ছে বড় কোনো বিপদ আসছে। হামান ছিল চতুর। সে ফেরাউনকে শান্ত করার চেষ্টা করল। বলল, জাহাপনা, আপনি শান্ত হন। আপনি তো সারাদিন রাজ্য পরিচালনায় ব্যস্ত থাকেন, তাই ক্লান্ত মস্তিষ্কে হয়তো কোনো আজে বাজে স্বপ্ন দেখেছেন। এটা নিছক মনের ভুল হতে পারে। তবুও আপনার মন যদি সায় না দেয়, তবে আমি এখনই রাজ্যের সেরা জাদুকর আর গণকদের তলব করছি। তারা নিশ্চয়ই এর সঠিক ব্যাখ্যা দিতে পারবে। ফেরাউন অস্থির হয়ে বলল, দেরি করো না হামান, এখনই ডাকো। রাজ্যের সব বড় বড় গণক, জ্যোতিষী আর জাদুকরদের এখনই দরবারে উপস্থিত করো। আমার মনের শান্তি উধাও হয়ে গেছে। আমি জানতে চাই এই আগুনের অর্থ কি। কিছুক্ষণ পর রাজদরবার লোকারণ্য হয়ে গেল। মিশরের সব নামকরা জাদুকর আর গণকরা এসে উপস্থিত হল। ফেরাউন তার সিংহাসনে বসে আছে, কিন্তু তার চোখে মুখে সেই চিরচেনা দম্ভের বদলে আজ ভয়ের ছাপ। ফেরাউন গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, হে গণকের দল, আমি আজ এক অদ্ভুত স্বপ্ন দেখেছি। বাইতুল মুকাদ্দাসের আগুন আমার রাজত্ব পুড়িয়ে দিচ্ছে। তোমরা তোমাদের ইলম দিয়ে বলো, এই স্বপ্নের ব্যাখ্যা কি? সাবধান, কেউ যদি আমাকে খুশি করার জন্য মিথ্যা বলো, তবে তার গর্দান আমি দেহ থেকে আলাদা করে দেব। গণকরা কিছুক্ষণ নিজেদের মধ্যে ফিসফিস করল। তারপর প্রধান গণক ভয়ে ভয়ে এগিয়ে এলো। মাথা নিচু করে বলল, জাহাপনা, আপনার স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত ভয়াবহ। আমরা বলতে ভয় পাচ্ছি, কিন্তু নক্ষত্রের গণনা যা বলছে তা হল বনি ইসরায়েল বংশে খুব শীঘ্রই এমন এক পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে। আপনার ক্ষমতা, আপনার সিংহাসন এবং আপনার জাতির পতন তার হাতেই লেখা আছে। সে আপনাকে অপমানিত করে সিংহাসন থেকে নামাবে এবং আপনার ধর্মের পরিবর্তন ঘটাবে। এই কথা শোনা মাত্রই ফেরাউনের চোখ রাগে আগুনের মতো লাল হয়ে গেল। সে হুঙ্কার দিয়ে সিংহাসন থেকে উঠে দাঁড়ালো। রাগে তার শরীর কাঁপতে লাগলো। সে চিৎকার করে বলল, কি বললে তুমি? বনি ইসরায়েলের এক সামান্য কৃতদাসের ঘরের শিশু আমার রাজত্ব ধ্বংস করবে? আমি মহান ফেরাউন, যার ইশারায় নীল নদ প্রবাহিত হয়, যার কথায় সূর্য ওঠে আর ডোবে, তাকে ধ্বংস করবে এক দুধের শিশু? অসম্ভব, এটা হতে পারে না। সে হামানের দিকে তাকিয়ে নিষ্ঠুর হাসি হাসল। তারপর বলল, হামান, শোনো, আজ থেকে, এই মুহূর্ত থেকে মিশরের প্রতিটি কোণায় আমার এই ফরমান জারি করে দাও। আমার সৈন্যরা যেন বনি ইসরায়েলের প্রতিটি ঘরে হানা দেয়। তাদের ঘরে আজ থেকে যত পুত্র সন্তান জন্মাবে, সবাইকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে জবাই করা হবে। একটা শিশুও যেন বাঁচতে না পারে। আর তাদের কন্যা শিশুদের দাসী বানানোর জন্য জীবিত রাখা হবে। যাও হামান, আমার আদেশ পালন করো। আমি দেখতে চাই কে আমার রাজত্ব ধ্বংস করে। হামান মাথা নিচু করে বলল, আপনার আদেশ শিরোধার্য জাহাপনা। আজই বনি ইসরায়েলের ঘরে ঘরে কান্নার রোল পড়ে যাবে। লাশের পাহাড় জমবে নীল নদের তীরে। ফেরাউনের এই নিষ্ঠুর আদেশে শুরু হলো এক ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞ। হাজার হাজার মাসুম শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে হত্যা করা হলো।
কিন্তু ফেরাউন জানত না, যাকে মারার জন্য এত আয়োজন করছে আল্লাহ তাকে তারই ঘরে তারই কোলে লালন পালন করার ব্যবস্থা করে রেখেছেন। ফেরাউনের সৈন্যরা যখন মিশরের ঘরে ঘরে বনি ইসরায়েলের নবজাতক শিশুদের হত্যা করতে শুরু করল, তখন মহান আল্লাহ চাইলেন তার প্রিয় নবী মুসা আলাইহিসসালামকে দুনিয়াতে পাঠাতে। মুসা আলাইহিসসালামের মা ইউকাবেদ তখন গর্ভবতী ছিলেন। তিনি প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাতেন। বাইরে ফেরাউনের সৈন্যদের বুটের শব্দ শুনলেই তার বুক কেঁপে উঠত। কিন্তু আল্লাহ অশেষ কুদরতে মুসা আলাইহিসসালাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন তার গর্ভাবস্থার কোনো লক্ষণ বাইরে থেকে বোঝা যেত না। এমনকি ফেরাউনের ধাত্রীরাও তা টের পায়নি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। মুসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন, কিন্তু জন্মের পর মায়ের আনন্দ কোথায়? তার তো বুক ফেটে কান্না আসছিল। তিনি ভাবছিলেন, হায়, এখন যদি ফেরাউনের জল্লাদরা আমার শিশুর কান্নার আওয়াজ পায়, তাহলে তো এখনই একে হত্যা করবে। তিনি ভয়ে শিশুটিকে একটি কাপড়ে জড়িয়ে রাখলেন। ঠিক সেই সময় তার অন্তরে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি ইলহাম বা ওহী সদৃশ দিক নির্দেশনা এলো। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি মুসার মায়ের অন্তরে ইঙ্গিত দিলাম, তুমি তাকে দুধ পান করাও। যখন তুমি তার ব্যাপারে কোনো বিপদের আশঙ্কা করবে, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না এবং চিন্তাও করো না। নিশ্চয়ই আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে রাসূলদের অন্তর্ভুক্ত করব। ইউখাবেদ আল্লাহর ওপর ভরসা করলেন। তিনি একটি মজবুত কাঠির সিন্দুক বা বাক্স তৈরি করলেন। বাক্সের ভেতর নরম তুলো ও কাপড় বিছিয়ে দিলেন, যাতে শিশুটির কষ্ট না হয়। এরপর বুকের ধনকে শেষবারের মতো চুমু খেয়ে বাক্সের ভেতর শুইয়ে দিলেন। বাক্সের ডালা বন্ধ করার আগে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। তিনি বললেন, হে আমার রব, আমি আমার কলিজার টুকরাকে তোমার হাতে সঁপে দিলাম। ফেরাউনের হাজারো তলোয়ারের চেয়ে তোমার রক্ষণাবেক্ষণ অনেক বেশি শক্তিশালী। তুমি আমার সন্তানকে হেফাজত করো। এরপর তিনি রাতের আধারে বাক্সটি নীল নদের স্রোতে ভাসিয়ে দিলেন। বাক্সটি ঢেউয়ের তালে তালে ভেসে চলল। মুসা আলাইহিসসালামের মা তখন তার মেয়ে অর্থাৎ মুসার বড় বোন মরিয়মকে ডাকলেন। তিনি বললেন, মরিয়াম, তুমি নদী দিয়ে ওই বাক্সটির পিছু পিছু যাও। সাবধানে দেখবে ওটা কোথায় গিয়ে থামে, কিন্তু এমনভাবে চলবে যেন ফেরাউনের কোনো গুপ্তচর তোমাকে সন্দেহ করতে না পারে। মরিয়াম নদীর পাড় ধরে সাবধানে এগোতে লাগল। ওদিকে আল্লাহর হুকুমে নদীর স্রোত বাক্সটিকে ভাসিয়ে সোজা নিয়ে গেল ফেরাউনের রাজপ্রাসাদের ঘাটে। ফেরাউনের স্ত্রী মহিয়সী নারী আসিয়া রাদিয়াল্লাহু তখন তার দাসীদের নিয়ে নীল নদের তীরে হাওয়া খাচ্ছিলেন। হঠাৎ দাসীদের একজন চিৎকার করে উঠল, রানীমা, দেখুন, নদীতে কি যেন একটা সুন্দর জিনিস ভেসে আসছে, মনে হচ্ছে একটি বাক্স। রানী আসিয়া আদেশ দিলেন, তোমরা জলদি গিয়ে ওটা তুলে নিয়ে এসো, দেখি ওর ভেতরে কি আছে। দাসীরা সাঁতরে গিয়ে বাক্সটি তুলে আনল। রানী আসিয়া যখনই বাক্সের ডালা খুললেন, ভেতর থেকে এক নূরের আভা তার চোখে পড়ল। তিনি দেখলেন এক ফুটফুটে শিশু শান্ত হয়ে শুয়ে আছে এবং নিজের বুড়ো আঙুল চুষছে। শিশুটিকে দেখা মাত্রই আল্লাহর ইশারায় আসিয়ার অন্তরে তার প্রতি এক গভীর মায়া ও ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। তিনি আবেগে বলে উঠলেন, সুবহানাল্লাহ, এত সুন্দর শিশু আমি জীবনে দেখিনি। আমার মনে হচ্ছে আল্লাহ আমার শূন্য কোল পূরণ করার জন্যই একে পাঠিয়েছেন। ঠিক তখনই সেখানে ফেরাউন উপস্থিত হল। সে বাক্সটি এবং শিশুটিকে দেখে চমকে উঠল। তার মনের ভেতর কুঁকড়ে থাকা ভয়টা আবার জেগে উঠল। সে গর্জন করে বলল, এই শিশু কোথা থেকে এলো? এটি নিশ্চয়ই বনি ইসরায়েলের সেই শিশু যে আমার রাজত্ব ধ্বংস করবে। জল্লাদ, এখনই একে হত্যা করো। ফেরাউনের তলোয়ার যখন শিশুটির দিকে উঠল, তখন আসিয়া ঝাঁপিয়ে পড়ে ফেরাউনের পা জড়িয়ে ধরলেন। কোরআনের ভাষায় তিনি বললেন, এই শিশু আমার ও তোমার চোখের শীতলতা হতে পারে, একে হত্যা করো না। হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব। ফেরাউন তার স্ত্রীর এই আকুতি ফেলতে পারল না। সে অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে, তোমার চোখের শীতলতা হতে পারে, কিন্তু আমার নয়। তোমার খুশির জন্য একে আমি মারলাম না। এভাবেই যার ভয়ে ফেরাউন হাজার হাজার শিশু হত্যা করেছিল, আল্লাহ সেই মুসা আলাইহিসসালামকে ফেরাউনেরই ঘরে ফেরাউনেরই খরচে লালন পালন করার ব্যবস্থা করে দিলেন। ফেরাউনের প্রাসাদে শিশু মুসা আলাইহিসসালামকে আদর করে রাখা হলো। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়। শিশু মুসা প্রচণ্ড ক্ষুধায় কাঁদছেন, কিন্তু কোনো ধাত্রী বা দুধমাতার দুধ তিনি মুখে নিচ্ছেন না। ফেরাউন চিন্তিত হয়ে পড়ল।
মিশরের বড় বড় ধাত্রীদের ডেকে আনা হলো। তারা প্রত্যেকে চেষ্টা করল শিশুটিকে দুধ পান করাতে, কিন্তু মুসা আলাইহিসসালাম তাদের সবার বুক থেকে মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ তো আগেই ওয়াদা করেছিলেন যে তিনি মুসাকে তার মায়ের কাছেই ফিরিয়ে দেবেন, তাই তিনি অন্য কোনো নারীর দুধ মুসার জন্য হারাম করে দিয়েছিলেন। ক্ষুধায় শিশুটির কান্না বাড়তে লাগল। রানী আসিয়া অস্থির হয়ে পড়লেন। প্রাসাদের সবাই যখন দিশেহারা, তখন মুসার বোন মরিয়াম, যে এতক্ষণ ভিড়ের মধ্যে লুকিয়ে সব দেখছিল, সে সাহস করে এগিয়ে এলো। মরিয়াম বিনীতভাবে বলল, হে রানীমা, আপনারা কি এমন কোনো ধাত্রী পাচ্ছেন না যার দুধ এই শিশু পান করবে? ফেরাউনের প্রহরীরা তাকে ধমক দিতে গেল, কিন্তু আসিয়া তাদের থামিয়ে দিলেন। মরিয়াম বলল, আমি কি আপনাদের এমন এক পরিবারের সন্ধান দেব যারা এই শিশুটিকে খুব যত্ন করে লালন পালন করবে এবং তারা হবে এর জন্য হিতকাঙ্ক্ষী? ফেরাউন সন্দেহের চোখে তাকালো। সে জিজ্ঞেস করল, তুমি কে? তুমি এই শিশু বা তার পরিবারকে চেনো? কেন তুমি তাদের পক্ষে কথা বলছো? মরিয়াম খুব বুদ্ধিমত্তার সাথে উত্তর দিল, জাহাপনা, আমি তাদের চিনি কারণ তারা খুব ভালো ও নেককার মানুষ। তাদের ঘরের দুধ খুব পবিত্র। হয়তো এই শিশু তাদের দুধ পান করতে পারে। আসিয়া বললেন, দেরি করো না, এখনই সেই মহিলাকে ডেকে নিয়ে এসো। মরিয়ম এক দৌড়ে বাড়ি গেল এবং তার মা ইউখাবেদকে খবর দিল। মা তো অধীরভাবে অপেক্ষা করছিলেন। তিনি দ্রুত প্রাসাদে এলেন। রানী আসিয়া শিশু মুসাকে ইউখাবেদের কোলে দিলেন। আশ্চর্য, যে শিশু ততক্ষণ কারো দুধ মুখে নিচ্ছিল না, সে তার আপন মায়ের গন্ধ পেয়েই শান্ত হয়ে গেল এবং তৃপ্তি ভরে দুধ পান করতে শুরু করল। এই দৃশ্য দেখে ফেরাউন এবং আসিয়া অবাক হয়ে গেলেন। আসিয়া খুশি হয়ে বললেন, আজ থেকে তুমি এই শিশুর দুধ মাতা। তুমি একে তোমার বাড়িতে নিয়ে যাও, তাকে দুধ পান করাবে এবং লালন পালন করবে। তার সব খরচ আমরা বহন করব, কিন্তু মাঝে মাঝে তাকে আমার কাছে নিয়ে আসবে যাতে আমি তাকে দেখে চোখ জুড়াতে পারি। ইউখাবেদ তার সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে আনন্দ অশ্রু গড়িয়ে পড়ল। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তার ওয়াদা সত্য করেছেন, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। এভাবেই মুসা আলাইহিসসালাম তার মায়ের কাছে ফিরে এলেন, তাও সম্পূর্ণ নিরাপদে এবং রাজকীয় সম্মান ও খরচে। বছরের পর বছর কেটে গেল। মুসা আলাইহিসসালাম ফেরাউনের প্রাসাদে বড় হলেন। তিনি পেলেন রাজকীয় শিক্ষা, জ্ঞান ও প্রজ্ঞা। আল্লাহ বলেন, যখন সে যৌবনে পদার্পণ করল এবং পূর্ণ বয়স্ক হল, আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। সূরা কাসাস এর 14 নম্বর আয়াতে। একদিন দুপুরে মুসা আলাইহিসসালাম শহরের রাস্তা দিয়ে হাঁটছিলেন। তখন তিনি দেখলেন দুজন লোক মারামারি করছে। একজন ছিল বনি ইসরাইল বংশের, অর্থাৎ মুসার নিজের কওমের, আর অন্যজন ছিল কিবতি, অর্থাৎ ফেরাউনের বংশের। বনি ইসরাইল লোকটি মুসা আলাইহিসসালামকে দেখে সাহায্য চাইল। মুসা আলাইহিসসালাম কিবতি লোকটিকে থামানোর জন্য একটি ঘুষি মারলেন। তিনি তাকে হত্যা করতে চাননি, শুধু সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহর ফয়সালা ছিল ভিন্ন। মুসা আলাইহিসসালামের হাতে এতটাই শক্তি ছিল যে সেই এক ঘুষিতেই কিবতি লোকটি মারা গেল। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে গেলেন। তিনি অনুতপ্ত হয়ে বললেন, এটা শয়তানের কাজ, নিশ্চয়ই শয়তান প্রকাশ্য শত্রু। তিনি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, হে আমার রব, আমি নিজের ওপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। পরদিন সকালে মুসা আলাইহিসসালাম শহরে বের হলেন। হঠাৎ শুনলেন গতকালের সেই বনি ইসরাইল লোকটি আজও আরেকজনের সাথে ঝগড়া করছে এবং মুসাকে ডাকছে। মুসা আলাইহিসসালাম তাকে ধমক দিয়ে বললেন, তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত লোক। তিনি ঝগড়া থামাতে গেলে ওই লোকটি ভয় পেয়ে চিৎকার করে বলে উঠল, হে মুসা, গতকাল যেমন তুমি এক কিবতীকে হত্যা করেছ, আজ কি আমাকেও হত্যা করতে চাও? তুমি কি দেশে অত্যাচারী হতে চাও? এই কথা শুনে ফেরাউনের গুপ্তচরেরা জেনে গেল যে গতকালের হত্যাকাণ্ডের আসামি মুসা। খবরটি বাতাসের বেগে ফেরাউনের কাছে পৌঁছে গেল। ফেরাউন আদেশ দিল, মুসাকে যেখানেই পাবে হত্যা করো। শহরের এক কোণা থেকে এক হিতকাঙ্ক্ষী ব্যক্তি দৌড়ে এসে মুসাকে খবর দিল, হে মুসা, মন্ত্রীরা তোমাকে হত্যা করার পরামর্শ করছে, তুমি এখনই এখান থেকে পালাও, আমি তোমার শুভাকাঙ্ক্ষী। মুসা আলাইহিসসালাম ভীত ও সতর্ক অবস্থায় মিশর থেকে বের হয়ে মাদিয়ানের পথে রওনা দিলেন। তার মনে ছিল আল্লাহর উপর ভরসা। তিনি দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাকে এই জালিম কওম থেকে রক্ষা করো। মুসা আলাইহিসসালাম টানা 8 দিন পথ চলার পর মাদিয়ান শহরে পৌঁছলেন। ক্ষুধায় তৃষ্ণায় তিনি ছিলেন ক্লান্ত। শহরের প্রান্তে একটি কুয়ো ছিল যেখানে রাখালরা তাদের পশুকে পানি পান করাচ্ছিল।
সেখানে তিনি দেখলেন দুজন নারী তাদের পশুমাল নিয়ে একপাশে দাঁড়িয়ে, কিন্তু পুরুষদের ভিড়ের কারণে এগোতে পারছে না। মুসা আলাইসাল্লাম তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের কি হয়েছে? তোমরা পানি নিচ্ছ না কেন? তারা লজ্জিত স্বরে উত্তর দিল, আমরা পানি নিতে পারছি না যতক্ষণ না এই রাখালরা তাদের পশুকে পানি পান করিয়ে চলে যায়। আমাদের পিতা খুব বৃদ্ধ, তিনি এখানে আসতে পারেন না। মুসা আলাইসাল্লামের দয়া হল, তিনি ভিড় ঠেলে একাই তাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিলেন। এরপর তিনি একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে, আমি তার ভিখারি। সূরা কাসাস 24। কিছুক্ষণ পর সেই দুই নারীর একজন লজ্জাজড়িত পায়ে হেঁটে এসে বলল, আমার পিতা আপনাকে ডাকছেন, আপনি যে আমাদের উপকার করেছেন তার পারিশ্রমিক তিনি দিতে চান। মুসা আলাইসাল্লাম তাদের সাথে গেলেন। তাদের পিতা ছিলেন মহান আল্লাহর এক নেক বান্দা। অনেকের মতে তিনি নবী শুআয়ব আলাইসাল্লাম। মুসা আলাইসাল্লাম তাকে তার জীবনের সব ঘটনা খুলে বললেন। বৃদ্ধ তাকে অভয় দিয়ে বললেন, ভয় পেও না, তুমি জালেম কওমের হাত থেকে মুক্তি পেয়েছ। এরপর তিনি মুসা আলাইসাল্লামকে তার এক মেয়ের সাথে বিয়ে দিলেন এবং মুসা আলাইসাল্লাম সেখানে 10 বছর থাকলেন। 10 বছর পর মুসা আলাইহিসসালাম তার স্ত্রী ও পরিবার নিয়ে মিশরের দিকে রওনা দিলেন। পথিমধ্যে তিনি তুর পাহাড়ের কাছে পৌঁছালেন। রাতটি ছিল প্রচণ্ড অন্ধকার এবং কনকনে ঠান্ডা। তার পরিবারের আগুনের প্রয়োজন ছিল। হঠাৎ মুসা আলাইহিসসালাম দূরে পাহাড়ের ওপর আগুনের মতো একটি আলো দেখতে পেলেন। তিনি তার স্ত্রীকে বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, হয়তো সেখান থেকে কোনো খবর আনতে পারবো অথবা আগুন আনতে পারবো, যাতে তোমরা উষ্ণ হতে পারো। মুসা আলাইহিসসালাম যখন সেই আগুনের কাছে পৌঁছালেন, তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন একটি সবুজ গাছের ভেতর থেকে আগুন জ্বলছে, কিন্তু গাছটি পুড়ছে না। আগুনের তেজ যত বাড়ছে, গাছের সবুজ রং তত উজ্জ্বল হচ্ছে। এটি ছিল মহান আল্লাহর নূরের তাজাল্লি। তিনি বিস্ময়ে তাকিয়েছিলেন। এমন সময় এক গাম্ভীর্যপূর্ণ আওয়াজ ভেসে এলো, হে মুসা, নিশ্চয়ই আমি আল্লাহ, জগৎসমূহের পালনকর্তা। মুসা আলাইহিসসালাম ভয়ে কেঁপে উঠলেন। আল্লাহ বললেন, তোমার ডান হাতে ওটা কি? মুসা আলাইহিসসালাম বললেন, এটা আমার লাঠি, এর ওপর আমি ভর দিই এবং বকরির জন্য পাতা পাড়ি। আল্লাহ আদেশ দিলেন, ওটা মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিসসালাম লাঠিটি ফেলতেই সেটি এক জীবন্ত সাপে পরিণত হলো এবং নড়াচড়া করতে লাগল। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে দৌড়ে পালাতে চাইলেন। আল্লাহ ডাক দিলেন, হে মুসা, সামনে এসো, ভয় পেও না, তুমি নিরাপদ। সাপটিকে ধরো, আমি একে আবার আগের অবস্থায় ফিরিয়ে দেব। মুসা আলাইহিসসালাম সাহসে বুক বেঁধে সাপটির ফনা ধরলেন, আর সাথে সাথে সেটি আবার লাঠিতে পরিণত হল। এরপর আল্লাহ বললেন, এবার তোমার হাত বগলের নিচে ঢোকাও, দেখবে তা কোনো রোগ ছাড়াই উজ্জ্বল হয়ে বের হবে। মুসা আলাইহিসসালাম হাত বের করতেই সেটি পূর্ণিমার চাঁদের মতো আলো ছড়াতে লাগল। মহান আল্লাহ বললেন, এগুলো ফেরাউনের কাছে তোমার নবুয়তের দুটি বড় প্রমাণ। যাও, ফেরাউন এবং তার সভাসদদের কাছে যাও, তারা সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিসসালাম বিনীতভাবে বললেন, হে আমার রব, আমি তাদের একজনকে হত্যা করেছিলাম, তাই আমি ভয় পাচ্ছি তারা আমাকে হত্যা করবে। আমার ভাই হারুন আমার চেয়ে সুন্দর করে কথা বলতে পারে, তাকে আমার সাহায্যকারী হিসাবে পাঠিয়ে দিন। আল্লাহ কবুল করলেন, আমি তোমার ভাইয়ের মাধ্যমে তোমার বাহু শক্তিশালী করব। তোমরা দুজনে যাও, আমার নিদর্শনগুলো নিয়ে যাও, তোমরাই বিজয়ী হবে। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম মিশরে ফিরে এলেন। তারা সোজা ফেরাউনের রাজদরবারে উপস্থিত হলেন। ফেরাউন তখন তার সভাসদদের নিয়ে অহংকারের সাথে বসেছিল। মুসা আলাইহিসসালাম দৃপ্ত কণ্ঠে বললেন, হে ফেরাউন, আমি বিশ্বজগতের পালনকর্তার পক্ষ থেকে প্রেরিত রসূল। ফেরাউন তাচ্ছিল্যের সাথে বলল, বিশ্বজগতের পালনকর্তা আবার কে? আমি তো তোমাদের বড় রব। মুসা আলাইহিসসালাম বললেন, তিনি আকাশ এবং পৃথিবীর রব, যদি তুমি বিশ্বাস করো। ফেরাউন রেগে গিয়ে বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকে ইলাহ মানো, তবে আমি তোমাকে অবশ্যই কারাগারে নিক্ষেপ করব। মুসা আলাইহিসসালাম বললেন, আমি যদি তোমার কাছে কোনো স্পষ্ট প্রমাণ নিয়ে আসি তবুও? ফেরাউন বলল, যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো।
মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দিলেন। সবার চোখের সামনে সেটি এক বিশাল অজগর সাপে পরিণত হলো এবং হাঁ করতে লাগল। ফেরাউন ভয়ে সিংহাসন ছেড়ে পেছনে সরে গেল। এরপর মুসা আলাইহিসসালাম তার হাত বের করলেন আর পুরো দরবার উজ্জ্বল আলোয় ভরে গেল। ফেরাউন তার মন্ত্রীদের বলল, এ তো এক সুদক্ষ জাদুকর, সে জাদু দিয়ে তোমাদের দেশ থেকে বের করে দিতে চায়। এখন তোমরা কি পরামর্শ দাও? মন্ত্রীরা বলল, তাকে কিছুদিন সময় দিন এবং রাজ্যের সব বড় জাদুকরদের একত্র করুন। জাদুকররা তার জাদুকে পরাজিত করবে। শুরু হলো এক মহাযুদ্ধের প্রস্তুতি, সত্য বনাম মিথ্যার লড়াই। মিশরের এক বিশাল খোলা ময়দানে লাখ লাখ মানুষ ভিড় জমিয়েছে এই মহাযুদ্ধ দেখার জন্য। একদিকে একা দাঁড়িয়ে আছেন মুসা আলাইহিসসালাম এবং তার ভাই হারুন আলাইহিসসালাম। অন্যদিকে মিশরের হাজার হাজার সুদক্ষ জাদুকর, তাদের হাতে দড়ি আর লাঠি, আর মঞ্চের ওপর অহংকারী ফেরাউন বসে আছে। জাদুকরদের সর্দাররা ফেরাউনকে জিজ্ঞেস করল, আমরা যদি বিজয়ী হই তবে কি আমাদের জন্য কোনো পুরস্কার থাকবে? ফেরাউন বলল, হ্যাঁ অবশ্যই, তোমরা আমার খুব কাছের মানুষ হয়ে যাবে এবং তোমাদের অঢেল ধন সম্পদ দেওয়া হবে। এবার জাদুকররা মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, তুমি কি আগে তোমার জাদু দেখাবে নাকি আমরা আগে নিক্ষেপ করব? মুসা আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, তোমরাই আগে নিক্ষেপ করো। জাদুকররা তাদের হাতে থাকা হাজার হাজার দড়ি আর লাঠি মাটিতে ছুঁড়ে মারল। জাদুর প্রভাবে সেগুলো এক একটি বিষাক্ত সাপে কিলবিল করতে লাগল। পুরো মাঠ সাপে ভরে গেল। মনে হলো যেন সাপগুলো সব গিলে খাবে। উপস্থিত জনতা ভয়ে চিৎকার শুরু করল। এমনকি মুসা আলাইহিসসালামের মনেও ক্ষণিকের জন্য একটু ভীতি সৃষ্টি হলো। ঠিক তখনই মহান আল্লাহর ওহী নাজিল হলো, ভয় পেও না মুসা, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। এটি জাদুকরদের সব সৃষ্টি গিলে খাবে, কারণ তারা যা বানিয়েছে তা কেবল জাদুকরের ভেলকি মাত্র। মুসা আলাইহিসসালাম তার লাঠি মাটিতে ফেললেন। মুহূর্তের মধ্যে সেটি এক বিশাল অজগর সাপে পরিণত হলো। সেই অজগরতেই জাদুকরদের তৈরি করা হাজার হাজার সাপকে টপাটপ গিলে খেল। মাঠ আবার পরিষ্কার হয়ে গেল। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝতে পারল যে এটা কোনো মানুষের জাদু হতে পারে না, এটা নিশ্চয়ই কোনো মহান রবের কুদরত। তাদের অন্তরে ঈমানের আলো জ্বলে উঠল। তারা ফেরাউনের সামনেই সেজদায় লুটিয়ে পড়ল। তারা চিৎকার করে বলল, আমরা ঈমান আনলাম জগৎসমূহের রবের প্রতি, যিনি মুসা ও হারুনের রব। ফেরাউন রাগে উন্মত্ত হয়ে গেল। সে গর্জন করে বলল, তোমরা আমার অনুমতি ছাড়াই ঈমান আনলে? আমি কসম করে বলছি, আমি তোমাদের হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াব। জাদুকররা নির্ভীক কণ্ঠে উত্তর দিল, তুমি যা খুশি করতে পারো, তোমার ক্ষমতা শুধু এই দুনিয়ার জীবনের ওপর। আমরা আমাদের রবের কাছে ফিরে যাব এবং তার জান্নাত পাব। তোমার শাস্তি ক্ষণস্থায়ী, আল্লাহর পুরস্কার চিরস্থায়ী। ফেরাউনের অত্যাচার যখন সীমা ছাড়িয়ে গেল, তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে আদেশ দিলেন যে আমার বান্দাদের নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে যাও, ফেরাউন তোমাদের পিছু নেবে। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছালেন। সকাল হয়ে গেল। পেছনে তাকিয়ে তারা দেখল ধুলোর ঝড় উড়িয়ে ফেরাউন তার বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছে। সামনে অথই সাগর, পেছনে ফেরাউন, পালাবার কোনো পথ নেই। বনি ইসরায়েলরা ভয়ে কাঁদতে লাগল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। মুসা আলাইহিসসালাম পাহাড়ের মতো অটল থেকে বললেন, কখনোই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ ওহী পাঠালেন, হে মুসা, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। মুসা আলাইহিসসালাম আঘাত করতেই সমুদ্রের পানি দুই ভাগ হয়ে গেল। মাঝখান দিয়ে 12টি শুকনো রাস্তা তৈরি হলো। পানির দেওয়ালগুলো পাহাড়ের মতো দুই পাশে দাঁড়িয়ে রইল। মুসা আলাইহিসসালাম তার কওম নিয়ে নিরাপদে সাগর পার হয়ে গেলেন। ফেরাউন তীরে এসে এই দৃশ্য দেখল। তার অহংকার তাকে অন্ধ করে দিল। সে ভাবল নদীও তাকে ভয় পেয়ে রাস্তা করে দিয়েছে। সে তার বাহিনী নিয়ে সাগরের মাঝখানের রাস্তায় নেমে পড়ল। যখন ফেরাউন এবং তার পুরো বাহিনী সাগরের ঠিক মাঝখানে পৌঁছালো, তখন আল্লাহ পানিকে হুকুম করলেন, মিশে যা। মুহূর্তের মধ্যে পানির বিশাল পাহাড়গুলো ধসে পড়ল। ফেরাউন এবং তার হাজার হাজার সৈন্য পানির নিচে তলাতে লাগল। মৃত্যু যখন নিশ্চিত, তখন ফেরাউন চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম। বনি ইসরায়েল যেই রবের ওপর ঈমান এনেছে,
আমিও তার ওপর ঈমান আনলাম, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত হলাম। তখন জিবরাইল আলাইহিসসালাম এসে এক মুঠো কাদা ফেরাউনের মুখে ছুঁড়ে দিয়ে বললেন, এখন অথচ একটু আগেও তুমি ছিলে অবাধ্য এবং ফাসাদ সৃষ্টিকারী। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, আজ আমি তোর লাশকে সংরক্ষণ করব, যাতে তুই তোর পরবর্তী প্রজন্মের জন্য একটি শিক্ষা ও নিদর্শন হয়ে থাকিস। ফেরাউনের আত্মা বের হয়ে গেল, তার শরীর পৌঁছল না, গলল না। সমুদ্রের ঢেউ তাকে তীরে ছুঁড়ে ফেলে দিল। হাজার হাজার বছর পর আজও মিশরের মিউজিয়ামে তার সেই মমি রাখা আছে। তার নিথর দেহ যেন বিশ্ববাসীকে চিৎকার করে বলছে, ক্ষমতা আর অহংকার করে আল্লাহর সাথে পাল্লা দিও না, তার শক্তির সামনে সব ক্ষমতা তুচ্ছ।